আজকে প্রথমবারের মতো অনেকগুলো বিরিয়ানি একসাথে রান্না করব। আসলে ফার্স্ট টাইম এরকম একসাথে অনেকগুলো বিরিয়ানি রান্না করব। যদিও বা আমি আমার পরিবারের জন্য আমি আমার হাজব্যান্ড আর বাবু এই কয়েকজনের জন্য বিরিয়ানি রান্না করেছি। বেশি মানুষের জন্য কখনোই রান্না করিনি। আজকে 2 কেজি চাল আর 3 কেজি মাংসের বিরিয়ানি রান্না করব। জানি না কতটুকু কি রান্না করতে পারবো, তো আমার আসলে অনেক ভয়ও করছিল। তার মধ্যে ভয়ের ঠেলায় মনে হয় বুকেই ব্যথা হয়ে গেছিলো। আজকে তো রান্না করতে যেই আমরা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াই লিখে গিয়েছিলাম। এমন একটা অবস্থা হয়েছে আজকে আমাদের। তো যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্লগটাতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ব্লগে রান্না করছি বিরিয়ানি। তো এদিকে ঝগড়া করে করে রান্না করছিলাম, লবণ কম হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। আজকে দুজনের মধ্যে একদম রান্না করতে যেই বিশাল ঝগড়া। তো যাই হোক, সে মন খারাপ হয়ে গেল। এখন মন খারাপ নিয়ে নিয়ে একা একাই রান্না করছিলাম। হাজব্যান্ড আর লবণ কম কম বলে চলে গিয়েছে, সে আর আমাকে পাত্তাই দিল না। আর এইদিকে সবার মাঝখানে থেকে আমি কিভাবে ভয়েসটা দিব সেটাই চিন্তা করছিলাম। তো যাই হোক, অনেক কষ্ট করে মেয়েকে ওইদিকে সবার সাথে ব্যস্ত রেখে আমি ভয়েস দিতে চলে আসলাম। আর এদিকে ভয়েস দিতে দিতেও দেরি হয়ে গেল। আর ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল। যে ভিডিও হয়তো বা 8টা-9টার সময় শেয়ার করার কথা, সেই ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করব রাত 10টার পরেই। এতটাই দেরি হয়ে গেছে। অলরেডি আমাদের খাওয়া দাওয়াও কিন্তু শেষ হয়ে গেছে। তো যতটাও খারাপ ভেবেছিলাম হবে, ততটাও খারাপ হয়নি। ফার্স্ট টাইম হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে, ভালো রান্না করেছি আমি। আমি আমাকে আসলে সান্ত্বনা দিচ্ছি। তো অনেকটাই কষ্ট হয়েছে আমার, সত্যি কথা বলতে, রান্না করতে করতে। কারণ এই যে দেখুন, এখন একা একা নাড়াচাড়া করছি। কারণ হাজব্যান্ড তো চলে গেছে রাগ করে আমার সাথে, লবণ নিয়ে ঝগড়া করেছিল। আসলে আমি বলেছিলাম যে যাদের জন্য রান্না করবো তারা একটু লবণ কম খায়। এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। তো এইদিকে পানিও দিতে গিয়ে গুনে গুনে দিচ্ছিলাম, কয় কাপ দিয়েছি সেটা মাঝখানে ভুলে গেছি। এমন একটা অবস্থা হয়েছে আজকে রান্না করতে। তো যাই হোক, শেষমেশ রান্না করে যে সবাই মিলে খেতে পেরেছি, সেটাই হচ্ছে অনেক। এর থেকে আর বেশি কিছু আজকে বলার নেই। তো সত্যি কথা বলতে একদম জঘন্য রান্না করেছি। যতটা পারফেক্টভাবে রান্না করব ভেবেছিলাম, ততটা পারফেক্টভাবে রান্না করতে পারিনি। কারণ আমি রান্নাতে অত বেশি এসব রান্নায় অত বেশি পটু না। তবে আমার সবজি টবজি রান্না করতে আমার বেশি ভালো লাগে। আমি সেগুলো খুব মজা করে রান্না করতে পারি, আমার কাছে যেটা মনে হয়। তো যাই হোক, হাজব্যান্ডের তো পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলো অনেক বেশি পছন্দ। তো আস্তে আস্তে আশা করি রান্না করতে করতে একটা সময় ভালো রান্না করতে পারবো। কারণ যত বেশি চর্চা তত বেশি আসলে মজা হয় রান্নাবান্না। তো যাই হোক, এদিকে রান্নাবান্না তো শেষই হয়ে যাচ্ছে কথা বলতে বলতে আপনাদের সাথে। আমার বিরিয়ানি দমে বসিয়ে দিয়ে এদিকে বেগুন রেডি করে নিচ্ছিলাম কেটে। বিরিয়ানির সাথে ভাবলাম একটু বেগুন ভাজা করি, যেহেতু সবাই বলছিল বেগুন ভাজা খাবে। তো এদিকে বেগুনগুলো সুন্দর করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 20-30 মিনিটের মতো। তারপরে এই যে বিরিয়ানিটা এখন পিছনের চুলায় দিয়ে তারপরে আমি আবার সামনের চুলায় চলে আসলাম বেগুন ভাজার জন্য। তো এই তো বেগুন ভাজতেছি। সবগুলো ভাজা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগেছে, এটাই হচ্ছে কথা। তো খাবারের দাওয়াত রইল আপনাদের সবাইকে, চলে আসুন তাড়াতাড়ি। তো আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য।